তো আমরা অনেকে হচ্ছে ফোন দিয়ে কন্টেন্ট তৈরি করা শুরু করছি সোশ্যাল মিডিয়াতে। তো আমরা অনেকে হচ্ছে ফোন দিয়ে যখন কন্টেন্ট তৈরি করি, নিজের ফেস ভিডিও বা যে কোনো ব্লগ ভিডিও যখন আমরা ফোন দিয়ে তৈরি করতে যাই, তখন হচ্ছে ভিডিওর কোয়ালিটিটা অনেক নষ্ট হয়ে যায় এবং হচ্ছে ভিডিওটা দেখতে ভালো লাগে না, ঠিক আছে। তো এই কারণে অনেকে হচ্ছে যে ভালো ভালো ডিভাইস খোঁজে, যে ভালো ডিভাইস কিনলে হচ্ছে ভালো মানের ভিডিওগ্রাফি করতে পারবো। তো আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনার নর্মাল ফোনে একটা ক্যামেরা অ্যাপস ব্যবহার করার পরে আপনার হচ্ছে প্রফেশনাল টাইপের ভিডিওগ্রাফি করতে পারবেন এবং সেই ভিডিওটা হচ্ছে আপনি এডিট করে যে কোনো আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারবেন। সেগুলো ভিডিও মূলত হচ্ছে ভাইরাল হবে এবং ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে, ঠিক আছে। তো কিভাবে এই ক্যামেরা অ্যাপটি আপনারা ডাউনলোড করবেন, কিভাবে এই ক্যামেরা অ্যাপটিতে ভিডিওগ্রাফি করবেন এবং হচ্ছে এই ক্যামেরা অ্যাপটির কিছু সেটিং মূলত হচ্ছে এই ভিডিওর ভিতরে আমি আপনাদের করে দেখাবো। আপনারা যারা ফোন দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছেন তারা মূলত হচ্ছে এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখতে পারেন। এই ভিডিওটা দেখার পর হচ্ছে আপনি ফোন দিয়ে ভিডিও তৈরি করা থাকলে আরো নেক্সট লেভেলের ভিডিও আপনি করতে পারবেন একটা ক্যামেরা অ্যাপটির মাধ্যমে, ঠিক আছে। কিভাবে এই অ্যাপটি আপনারা ডাউনলোড করবেন, কিভাবে এই ক্যামেরা অ্যাপটি ব্যবহার করবেন, সবকিছু ডিটেলসে মূলত হচ্ছে এই ভিডিওর ভিতরে আলোচনা করা হয়েছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখলে মূলত হচ্ছে শিখতে পারবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো মোবাইল স্ক্রিনে যা মূলত হচ্ছে আমি সেটিংগুলো দেখাবো। তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো সর্বপ্রথম হচ্ছে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাপটি ডাউনলোড করবেন, ঠিক আছে। তো তার জন্য আপনাদের ফোনের হচ্ছে গুগল প্লে স্টোরের ভিতরে প্রবেশ করবেন। তো গুগল প্লে স্টোরের ভিতরে প্রবেশ করার পর তো দেখতে পাচ্ছেন আমি সার্চ বারে সার্চ দিছি ওপেন ক্যামেরা অ্যাপ লেখা। তো এই ক্যামেরা অ্যাপটির নাম লেখা হচ্ছে সার্চ দেওয়ার পরে এই অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে। এই অ্যাপটি মূলত হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটির ভিতরে হচ্ছে প্রবেশ করবেন। তো অ্যাপটির ভিতরে প্রবেশ করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো আমরা অনেকে হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি, আমরা অনেকে হচ্ছে ওপেন ক্যামেরা অ্যাপ ব্যবহার করি এবং অনেকে হচ্ছে আজকে নতুন এই ক্যামেরা অ্যাপটির নাম শুনছে এবং হচ্ছে ক্যামেরা অ্যাপটি নতুন ডাউনলোড করছে, ঠিক আছে। তো আপনার ফোনের ক্যামেরাতে অনেক ইমপ্রুভ ভিডিও মূলত হচ্ছে এই ক্যামেরা অ্যাপটি থেকে করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা অনেকে যখন কন্টেন্ট তৈরি করার সময় এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করেন, তো অনেক সময় হচ্ছে আপনাদের ফোনের ক্যামেরা দিয়ে যখন ব্যবহার করা যায় ভিডিও করার সময়, তখন হচ্ছে সাউন্ডটা হচ্ছে মূলত ভিডিওর ভিতরে অ্যাড হয় না, ঠিক আছে। তো এই ওপেন ক্যামেরাতে মূলত হচ্ছে আপনি এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করলে আপনার ভিডিওর সাথে সাথে হচ্ছে অডিওটা আপনার ভিডিওতে অ্যাড হবে, ঠিক আছে। তো কীভাবে সেটা সেট আপ করবেন, আপনাদের একটা সেটিংটা অন করতে হবে। তো তার জন্য এখান থেকে এই আইকন দেখতে পাচ্ছেন সেটিংস, এখানে একটা টাচ দিবেন। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও সেটিংস, এখানে একটা টাচ দিবেন। তো এখানে টাচ দেওয়ার পর নিচের দিকে হচ্ছে আপনারা স্ক্রল করবেন। করার পর মূলত হচ্ছে এখান থেকে যে সেটিংটা দেখতে পাচ্ছেন এই সেটিংটা আপনারা অন করবেন। তো এই সেটিংটা অন করার পরে এখানে একটা সেটিং দেখতে পাচ্ছেন অফ করা আছে, এই সেটিংটা আপনারা হচ্ছে অফ করে নেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে এখান থেকে বাইরে আসবেন। আসার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে মূলত হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন তিনটা এখানে অপশান দেখতে পাচ্ছেন। তো প্রথম যেটা আছে এটা মূলত হচ্ছে আপনি যখন প্রথমে ক্যামেরা অ্যাপটির ভিতরে প্রবেশ করবেন তখন হচ্ছে ভিডিও মোডে থাকবে, আপনি করলে ফটো মোডে সুইচ করতে পারবেন। এখান থেকে এখানে টাচ দিলে এটা মূলত হচ্ছে ফটো মোডে সুইচ হবে। আর এখন মূলত হচ্ছে আমার ফোনের ক্যামেরার পিছন ক্যামেরাতে মূলত হচ্ছে অ্যাপটি দেওয়া আছে। আপনি যদি সামনের ক্যামেরাতে ভিডিও করতে চান তাহলে এখান থেকে এই আইকনের উপরে একটা টাচ দিবেন, তাহলে হচ্ছে আপনার ফোনের সামনের ক্যামেরাতে আপনি ভিডিও করতে পারবেন। আর এটা মূলত হচ্ছে আপনি জুম করতে পারবেন, কোনো ভিডিওর সময় দেখা যাচ্ছে জুম করা লাগবে, তো এখান থেকে মূলত হচ্ছে এই বারটি আপনারা জুম করে হচ্ছে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার গ্যালারির যে ভিডিওটায় আপনি ক্যামেরা অ্যাপটিতে ভিডিও বা ফটো যেটা তোলেন সেটা করলে এখান থেকে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। আর উপরে এখানে একটা বিন্দু আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। তো এখানে মূলত হচ্ছে আপনার প্রথমে যেটা থাকবে এটা হচ্ছে আপনি ফ্রেম রেট, কত ফ্রেম রেটে আপনি ভিডিওটা করতে চাচ্ছেন সেটা করলে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো আপনার পছন্দ মতো করে আপনি ফ্রেম রেট দিতে পারবেন। এইখানে একটা বিন্দু দেখতে পাচ্ছেন, এই বিন্দু একটা দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে আপনি কম বেশি করলে আপনার ফ্রেম রেট করলে আপনার কম বেশি করতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনি রাইটের টাইমে যদি ভিডিও করেন তাহলে আপনার হচ্ছে ফোনের ফ্ল্যাশ দিতে পারবেন। এখান থেকে ফ্ল্যাশ আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে ফ্ল্যাশ দিতে পারবেন। এরপর এখান থেকে করলে অনেক ধরনের কালার আছে, এখান থেকে কালারও দিতে পারবেন, ঠিক আছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোজার লক, এটার মানে হচ্ছে আপনি কোনো ভিডিও করার সময় যে কোনো সাবজেক্ট আপনি হচ্ছে লক করতে পারবেন এটার মাধ্যমে, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার ব্রাইটনেস কম বেশি আপনারা করতে পারবেন, আপনার ভিডিওতে কেমন ব্রাইটনেস আছে সেটা হলো আপনারা কমও করতে পারবেন এবং হচ্ছে বেশিও করতে পারবেন। এই অপশানটা দেখতে পাচ্ছেন, এখান থেকে প্লাস মাইনাস দেখতে পাচ্ছেন, দুইটা অপশান আছে। প্লাস করলে হচ্ছে আপনার ব্রাইটনেস বাড়বে আর মাইনাস করেন তাহলে হচ্ছে কমবে। তো আপনাদের মতো হচ্ছে আপনারা ব্রাইটনেস কম বেশি করে নেবেন, আপনি যেই জায়গায় ভিডিও করতেছেন তো সেই সিচুয়েশানে করলে আপনি ব্রাইটনেস কম বেশি আপনারা করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।